কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে শুরু করছি বিশ্বরূপ দর্শন যোগের ৫৩তম শ্লোক। হরে কৃষ্ণ। সবাই সাথে থাকো, শুনতে থাকো। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পুজোর দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না। শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। যারা ভগবদ বিদেশী, নাস্তিক অথবা ভক্তিবিহীন, তাদের পক্ষে এই রহস্যর মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা বাক্যরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। এমনকি যারা কেবল নামেই মাত্র মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণের তার স্বরূপে জানতে পারেন না। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। সেই কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। ভক্তা তনন্নয়া সক্য অপমেবং বিদ্যহ অর্জুন গতং দৃষ্টং চ তত্তেন্ন প্রবিষ্টুং চ পরম তত্ত্ব। তাই বলছে, হে অর্জুন, হে পরম তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্তায় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। অন্যান্য ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে স্পষ্টভাবে সেই কথায় বিশ্লেষণ করেছেন, যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকেরা, যারা মনোধর্ম প্রস্তুত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতার তত্ত্ব জানবার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন যে ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়ের অপচয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণকে তা কেউই জানতে পারে না, কেউ বুঝতেও পারে না। কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার জনক জননীর সামনে আবির্ভূত হলেন এবং তারপরেই তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক কল্পনা করে এই সব ব্যাপার বুঝতে পারা খুবই কঠিন। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ তাকে দেখতে পায় না কিংবা এই তত্ত্ব উপলব্ধ প্রবেশ করতেও পারে না। কিন্তু যারা বৈদিক শাস্ত্রে অভিজ্ঞ ছাত্র, তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। বৈদিক শাস্ত্রের নানা রকম বিধি নিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চায়, তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি মানতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃষ্ণ সাধন করা যায়। দৃষ্টান্ত স্বরূপ কঠোর কৃষ্ণ সাধন করতে হলে আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে 2টি একাদশীতে উপবাস ব্রত পালন করতে পারি। দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরই করতে হয় যারা সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত। কৃষ্ণ ভাবনা হচ্ছেন মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীল রূপে গোস্বামীপদ মহাবাদন্য অবতার বলে অবসান করেছেন, কারণ ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণপ্রেম তা তিনি অকাতরে সকলকে বিতরণ করেছেন। সুতরাং কেউ যদি তার রোজগার কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারে রত ভক্তদের দান করেন এবং সেই দান যদি কৃষ্ণ ভাবনামৃত বিস্তারের জন্য নিয়োজিত হয়, তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। আর কেউ যদি মন্দিরের বিবিধ বিধান অনুযায়ী আরাধনা করেন, ভারতবর্ষের মন্দিরগুলিতে সাধারণত শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজ করেন, তাহলে পরমেশ্বর ভগবানকে পূজা ও সম্মান নিবেদন করার দ্বারা উন্নতি সাধনের এটি একটি বিরাট সুযোগ। কনিষ্ঠ অধিকারী অর্থাৎ ভক্তি মার্গে যারা নবীন, তাদের পক্ষে মন্দির ভগবানের শিবগৃহের পূজা অর্চনা করা আবশ্যক। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপূর্ণ হয়েছে। যশো দেব্যা পরা ভক্তি যথার্থ তবে তথা গৌরব তশোত্থ কথিত ব্যর্থা প্রকাশান্তি মহাত্তন।
তো কি বলেছে, ভগবানের প্রতি যিনি অপ্রতিহতা ভক্তি সম্পন্ন এবং ভগবানের প্রতি সেই রকম গুরুদেবের প্রতি সেই রকম ভক্তি সম্পন্ন, তিনি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করতে পারেন। কেবলমাত্র মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না। সে সদ্গুরু তত্ত্বাবধানে ভগবত ভক্তির শিক্ষা লাভ করেনি, তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা অসম্ভব। এখানে তু শব্দটি বিশেষভাবে ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে শ্রীকৃষ্ণকে উপলব্ধ করার ক্ষেত্রে অন্য কোনো পন্থা ব্যবহার করা যাবে না, অনুমোদন করতে পারা যাবে না কিংবা সফল হবে না। শ্রীকৃষ্ণের সবিশেষে দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। চতুর্ভুজধারী নারায়ণ রূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ হচ্ছেন শুধু দর্শম্য শব্দটির অর্থ হচ্ছে নিত্য ও অপ্রকৃত, কিন্তু অর্জুনকে যে বিশ্বরূপ দেখানো হয়েছিল তা হচ্ছে অনিত্য। সুধর্ম দর্শন শব্দটির অর্থ দর্শন করা অত্যন্ত দুষ্কর, অর্থাৎ তার সেই বিশ্বরূপ কেউই দর্শন করেননি। ভগবান এখানে এটি বুঝিয়ে দিচ্ছেন যে তার ভক্তকে তার সেই রূপ দেখাবার কোনো প্রয়োজন হয় না। অর্জুন অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ যদি ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপূর্ণ করতে চান, তাহলে তিনি সত্যি সত্যি ভগবানের অবতার কিনা তা জানিবার জন্য মানুষকে তাকে তার বিশ্বরূপ দেখানোর কথা বলতে পারে। পূর্ববর্তী শ্লোকটিতে ন শব্দটি বারে বারে ব্যবহার করা হয়েছে, যাতে ইঙ্গিত করা হয়েছে যে বৈদিক শাস্ত্র পুঁথিগত শিক্ষা লাভের প্রশংসা অর্জনের প্রতি বেশি গর্বিত হওয়া কারণ পক্ষে উচিত নয়। শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি অনুশীলনই নির্দিষ্ট থাকা প্রয়োজন। কেবলমাত্র তাদের ভগবদ্গীতার ভাষ্য রচনার প্রচেষ্টা করা যেতে পারে। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে রূপান্তরিত হলেন এবং তারপরে তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যামসুন্দরে রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে তা সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছে। দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। নির্বিশেষ ব্রহ্মের কথা তো দূরে থাক, তার এই সমস্ত রূপ থেকে শ্রীকৃষ্ণ স্বতন্ত্র। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিজ্ঞ চতুর্ভুজ প্রকাশ, যাকে মহাবিষ্ণু নামে সম্বোধন করা হয়, যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং যার শ্বাস প্রশ্বাসের ফলে অগণতি ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে এবং লয় হচ্ছে। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, যশ কনিষ্চিত কালো মথা বলম্ব জীবন্তী লোমো বিলাজ জগদণ্ডনাথা বিষ্ণু মহার্ণ স হই যস্য কলা বিশ্বস্য গোবিন্দমা দি পুরুষং তহমহং ভজামি। এর মানে হচ্ছে মহাবিষ্ণু, যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করেছে এবং কেবলমাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই পরম পুরুষোত্তম ভগবানের সবিশেষ রূপ শ্যামসুন্দর। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম আরাধ্যা এবং তিনি হচ্ছেন সৎ চিত ও আনন্দময়। তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর সমস্ত রূপের উৎস, তিনি হচ্ছেন সমস্ত অবতারের রূপের উৎস এবং তিনিই হচ্ছেন আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ্গীতায় সর্বত্রভাবে প্রসন্ন ও প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে সচিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট করিণ নমো বেদান্ত বিদ্যায়া গুরুবে বুদ্ধি সাক্ষিণে। আমি শ্রীকৃষ্ণের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি যাপন করছি, যার প্রতি যার অপ্রাকৃত রূপ হচ্ছে সৎ চিত ও আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা যাপন করছি, কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা এবং সেই কারণেই তিনি হচ্ছেন পরম গুরু। তারপরে বলা হয়েছে, কৃষ্ণ বৈ পরমং দৈবত্যম, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। একো বশী সর্বজ্ঞ কৃষ্ণ ইডঃ।
সেই একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি অরাধ্য। একোহপি সন বহুদা যশোহ ভাবি ভাতি। শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি অনন্ত রূপ এই অবতারের মাধ্যমে প্রকাশিত হন। গোপাল তাপিনী ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণের এবং নিত্য জ্ঞানময় আনন্দ একটি শরীর আছে। শ্রীকৃষ্ণের এবং তার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে, তার কোনো আদি নেই, কেননা তিনি সব কিছুরই উৎস। তিনি হচ্ছেন সকল কারণের কারণ। অন্যত্র বলা হয়েছে, যত্রাবত্রিণং কৃষ্ণ কাঙ্ক্ষা পরং ব্রহ্ম নারাকিত। সেই পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষে পুরুষ, তার নাম শ্রীকৃষ্ণ, এবং তিনি কখনো কখনো এই জগতের অবতরণ করেন। তেমনি শ্রীমদ্ ভাগবতে পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত অবতারণের বর্ণনা করা হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের নামও আছে, কিন্তু তারপর সেখানে বলা হয়েছে যে এই শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নন, তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এতে চাংশলাকা পুষ্যং কৃষ্ণ ভগবান স্বয়ং। তেমনি ভগবদ্গীতায় ভগবান হচ্ছেন মাত্র পরতরং নানাত্মা। আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রূপে থেকে উত্তম আর কিছুই নেই। ভগবদ্গীতায় তিনি আরও বলেছেন, অহমদিহি দেব মায়া নামা। সমস্ত দেবতাদের আদি উৎস হচ্ছি আমি। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব অবগত হওয়ার ফলে অর্জুন সেই সম্বন্ধে বলেছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরমং ভবন। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ভগবান, পরম তত্ত্ব, এবং তুমি হচ্ছ সকলের পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের আদি স্বরূপ নয়, তার আদি স্বরূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সহস্র সহস্র হস্ত ও পদবিশিষ্ট তার যে বিশ্বরূপ তা কেবলই তাদেরকেই আকৃষ্ট করবার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি নেই। এটি ভগবানের আদি স্বরূপ নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপে ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেম বিনিময় করেন। তাই অর্জুন, যিনি সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন, তাই তার কাছে বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না, বরং তা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অর্জুন, যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাই তিনি বিশ্বরূপ দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নতি করতে চান, তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত, তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপই হচ্ছে সবচেয়ে প্রিয়। মৎকর্ম কীর্তং পরমদদ্ভ সংঘবর্জিত নৈবর সর্বভূতেষু যশ মমেত পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার ঐক্যতর সেবা করেন, আমার প্রতি নিষ্ঠপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। যদি কেউ চিৎ জগতের কৃষ্ণলোকে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণকে সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান, তাহলে তাকে এই বিধি অনুশীলন করতেই হবে, যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন। তাই এই শ্লোকটিতে ভগবদ ভক্তির গীতায় নির্যাস্য বলে মনে করা হয়। ভগবদ্গীতা এমন একটি শাস্ত্রগ্রন্থ যা বদ্ধ জীবদের সঠিক পথে পরিচালিত করে। এই সমস্ত বদ্ধ জীব পারমার্থিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্মৃত হয়ে প্রকৃতির উপরে প্রভুত্ব করবার উদ্দেশ্যে জড়জগতে নিরন্তর সংগ্রাম করে চলেছে। ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়গম করতে পারি তা প্রদর্শন করা এবং কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া। এখানে এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে।
যার দ্বারা আমরা পারমার্থিক ক্রিয়াকলাপ ভক্তিযোগে সাফল্য লাভ করতে পারি। আমাদের সমস্ত শক্তি সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে রূপান্তরিত করা উচিত। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অনাসক্তস্য বিশ্বায়ন যথাহমু পূজ্যগত নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তাং বৈরাগ্য মুচুতে। শ্রীকৃষ্ণের সম্বন্ধে ছাড়া অন্য কিছু কোনো রকম কাজ করাই উচিত নয়। এই ধরনের কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম। আমরা নানা রকমের কাজকর্ম লিপ্ত হতে পারি, কিন্তু সেই কর্মফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত। যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে পারেন, কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভাবনামৃতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে। শ্রীকৃষ্ণর যদি সেই ব্যবসায় মালিক হন, তাহলে সেই ব্যবসার সমস্ত লাভের ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। কোনো ব্যবসায়ের যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং তিনি তা যদি শ্রীকৃষ্ণকে দান করতে চান, তাহলে তিনি তা করতে পারেন। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য কর্ম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বড় বড় প্রসাদ তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন। তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিতা করতে পারেন এবং শ্রী বিগ্রহের সেবা পুজোর আয়োজন করতে পারেন এবং ভগবত ভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থবলিতে সেই সম্বন্ধে বর্ণনা দেওয়া হয়েছে যে এই সমস্ত হচ্ছে কৃষ্ণ কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত। খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটা বিরাট বাড়ি তৈরি করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন, তাহলে সেখানে বসবাস করতে কোনো বাধা নেই। তবে মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণর বাড়িটির মালিক এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করতে না পারেন, তাহলে তিনি শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। সেটিও কৃষ্ণ কর্ম। আমরা একটি বাগান করতে পারি যার এক ফালি জমি আছে। ভারতবর্ষে সকলেই, এমনকি নিতান্ত গরিব লোকেও কিছু না কিছু জমি আছে। সেই জমিতে বাগান করে তার ফুল শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি। আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি, কারণ তুলসী পাতা, তুলসী মঞ্জরি ভগবানের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তা অনুমোদন করেছেন। পত্রং পুষ্পং ফলং তহম। তিনি বলেছেন যে কেউ যদি পত্র, পুষ্পং, ফল অথবা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন, তাহলে তিনি প্রীত হন। এই পত্র বলতে তুলসী পত্রকে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি। এইভাবেই অন্তত দরিদ্র যে মানুষ, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন। এগুলি শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবার কয়েকটি দৃষ্টান্ত। মৎপরম কথাটি তাকেই উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন। এই ধরনের মানুষ চন্দ্রলোকে, সূর্যলোকে, স্বর্গলোকে অথবা এমনকি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মালোকেও উন্নতি হবার আকাঙ্ক্ষা করেন না। এরা সবের প্রতি তার কোনো আকর্ষণই নেই। তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতে চিদাকাশে প্রবিষ্ট হওয়া। আর এমনকি এই অপ্রাকৃত জগতে চিতাকাশে দেদীপান্য ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতেও তিনি চান না, কারণ তার একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের সর্বস্ব গ্রহলোকে, শ্রীকৃষ্ণলোকে এবং গোলকে বৃন্দাবনে প্রবেশ করা। এই গ্রহলোকের সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি তা আর অন্য কিছুর জন্য আগ্রহী নন। মদোদ্ভক্ত কথাটির মধ্যে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বত্রভাবে ভগবান ভক্তিযত সেবায় নিয়োজিত থাকেন। বিশেষ করে নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, পাদসেবন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদনের মাধ্যমে কেউই ভক্তিযোগের এই 9টি পন্থা অথবা 8টি অথবা 7টি অথবা কোনো একটির সেবায় যুক্ত হতে পারেন এবং তার ফলেই অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে পারেন।
সঙ্গ বর্জিত কথাটির অর্থ তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ বিমুখ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত। ভগবত বিদেশী নাস্তিকেরা কেবল কৃষ্ণ বিমুখ নয়, যারা ফলশ্রিত কর্ম এবং জল্পনা কল্পনা প্রস্তুত জ্ঞানের প্রতি আসক্ত, তারা কৃষ্ণ বিমুখ। সুতরাং ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে অন্নাভিলাষিত শূন্যং জ্ঞান কর্মাঙ্গ না বৃত্তম অনুকূল্যেন কৃষ্ণ ননুশীলন ভক্তিরম। এই শ্লোকে শ্রীল রূপে গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান, তাকে সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হতে হবে। তাকে অবশ্যই সকাম কর্ম, মানসিক জল্পনা কল্পনার প্রতি আসক্তিচিত্ত ব্যক্তির সঙ্গে মুক্ত হতে হবে। যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ, জড় জাগতিক বাসনার কলুষ থেকে মুক্ত হন, তখন তিনি অনুকূলভাবে কৃষ্ণ বিজ্ঞান অনুসরণ করেন। তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে, কৃষ্ণ সেবায় যা অনুকূল সংকল্প করতে হবে, কৃষ্ণ সেবায় প্রতিকূলতা বর্জন করতে হবে। কংস ছিল শ্রীকৃষ্ণের শত্রু। শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকে কুষ্ঠ কতভাবে শ্রীকৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা করত, কিন্তু যেহেতু সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারত না, তাই সে সব সময় শ্রীকৃষ্ণের চিন্তা করত। এইভাবে খেতে বসতে শুতে সব সময় শ্রীকৃষ্ণ ভাবনায় হয়ে থাকত, কিন্তু তার সেই কৃষ্ণ ভাবনা অনুকূল ছিল না। তাই যদিও সে দিনের পর দিন 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করত, তা সত্ত্বেও তাকে অসুর বলে গণ্য করা হতো এবং অবশেষে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। অবশ্য শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হলেও সঙ্গে সঙ্গে তার মুক্তি লাভ হয়, কিন্তু শুদ্ধ ভক্তির সেটিই কাম্য নয়। শুদ্ধ ভক্তি মুক্তি চান না, এমনকি তিনি সর্বোচ্চ গোলকে বৃন্দাবনে যেতে চান না। তার একমাত্র লক্ষ্য হচ্ছে যেখানেই তিনি থাকুন না কেন, তিনি যেন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করে যেতে পারেন। কৃষ্ণ ভক্ত সকলের বন্ধু ভাবাপন্ন হন। তাই এখানে বলা হয়েছে যে তার কোনো শত্রু নেই। এটি কেমনভাবে হয়? কৃষ্ণ ভাবনাময় ভক্ত জানেন তিনি নিজেই ব্যক্তিগত সেই অভিভক্তা অর্জন করেছেন, তাই তিনি মানব সমাজে কৃষ্ণ ভাবনায় এই পন্থা প্রচলন করতে চান। নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ ভাবনায় প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাস আছে। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত যীশু খ্রিস্ট। ভগবত বিদেশীরা তাকে ক্রুশ দিয়ে বিদ্ধ করেছিলেন, কিন্তু তিনি তার জীবন দিয়ে ভগবানের বাণী প্রচার করেছিলেন। আমাদের অবশ্য কখনোই মনে করা উচিত নয় যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল। ভগবান ভক্তের কখনো বিনাশ হয় না। ভারতবর্ষে তেমন অনেক দৃষ্টান্ত আছে, যিনি ঠাকুর হরিদাস ও প্রহ্লাদ মহারাজ, এরা এমনভাবে নিজেদের জীবন বিপন্ন করেছেন কারণ তারা কৃষ্ণ ভাবনায় অমৃত বিতরণ করতে চেয়েছিলেন এবং তা ছিল কষ্টসাধ্য। কৃষ্ণ ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এই জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে। সুতরাং মানব সমাজে তার শ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষকে সব রকম জড় জাগতিক সমস্যাগুলির হাত থেকে মুক্তি দেওয়া। এইভাবে ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে চলেন। এখন আমার অনুমোদন করতে পারি যে ভগবানের যে সমস্ত ভক্ত সব রকমের ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন, তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কতই না কৃপাময়। তাই এটি নিশ্চিত যে এই প্রকার ব্যক্তি দেহ ত্যাগ করা ভগবানের পরম ধামে ফিরে যান। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রসারে হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ এবং কাল রূপে যা সব কিছু গ্রাস করে এবং এমনকি চতুর্ভুজ বিশ্বরূপ যখন সবই শ্রীকৃষ্ণর কৃতিত্ব প্রদর্শিত হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রী বিষ্ণু থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত রূপের আদি উৎস। সহস্র বিষ্ণু আছেন, কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর আদি রূপ ছাড়া আর কোনো রূপই গুরুত্ব নেই। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত, তারা সর্বদাই তাকে হৃদয়
অবলোকন করেন এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না। তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের হচ্ছে পরম গুরুত্বপূর্ণ রূপ। ইতি বিশ্বরূপ দর্শন যোগ এবং শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের ভক্তিযোগ বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।